যেই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহরে গালি দিছে, এই এনসিপির পোলাপাই সেই বাউলের পক্ষ নিছে। আর কিছু লোক আছে মুরব্বি দাড়ি আছে, কিন্তু দাড়ি রাখতে লাভ কি? ভিতরে ঠিকঠাক ইমান নাই। হ্যাঁ, এরকম কি মাজার ফরাত নাকি কয় যে তারে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার, তো তোরে তুই গ্রেফতার কর। তুই হ্যাঁ এলো সুর, আর হ্যাঁ তুই লো সুরের আব্বা। হ্যাঁ এলো বাটফর, তুই বাটফরের আব্বা। হ্যাঁ এলো বেয়াদব, তুই বেয়াদবের আব্বা। ঠিক না বেঠিক? আল্লাহর বিরুদ্ধে এমন এই সমস্ত কথা আমার জন্মের পরে আমি শুনি। নাস্তিকরেও এত জঘন্য কথা বলতে শুনি। এমন এমন কথা বলেছে যে কথা আমি স্টেজে উচ্চারণ করতে পারি না। আমার মনে চায় এই কথাগুলা শোনার আগে যদি আমি মইরা যাইতাম, আর এই দুনিয়ায় বাইচা আছি তার কল্লাটা পর্যন্ত। আমি আজকে 2 দিন ধরে অসুস্থ এই কথা শোনার পর থেকে। আল্লাহর কসম আমি ঘুমাইতে পারি না। আল্লাহরে গালি দেয় যে আল্লাহ আমার বানাইছে, সেনারে গালি দেওয়ার পরে ঘুমাম কেমন? যখন এটা শুনছি আমি ঘুমাইতে পারতেছি না। আজকে 2 দিন ধরে আমি ঘুমাইতে পারি না। আমি অসুস্থ। আমি যতক্ষণ তার কঠিন বিচার না হবে ততক্ষণ আমি এই পাগলই থাকি, বার হইতে পারতাম না। আল্লাহরে গালি দিবে আর মুমিন বরদাস্ত করবে হতে পারে? আবু বকরের মতো নরম মানুষ, আবু বকর কত কালি কাফেররা দিচ্ছে, সহ্য করছে। একদিন কয় যে হ্যাঁ আল্লাহ এতজ করছে এভাবে, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু কাফিরে। কয় ইহুদি কয় যে তোদের আল্লাহ ফকির আর আমরা হইলাম ধনী। না হইলে তোদের আল্লাহ আমাদের কাছ থেকে যে মুসলিম লেটে আনে, আল্লাহই নেয়। নাউজুবিল্লাহ। কোন আবু বকর একটা থাপ্পড় মারছে তারে, সহ্য করতে পারল। লম্বা ঘটনা, এই আয়াতের প্রেক্ষিতে অনেক লম্বা, একটু লম্বা ঘটনা বললি তো আলোচনা করতে পারবো না। এখন আবু বকরের মতো মানুষটা যদি গরম হয়ে যায় কেন? যে আমাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আমার পরিবারকে গালি দিলে বরদাস্ত করতে পারি, কিন্তু ঈমান যতক্ষণ আমার ভেতরে আছে, আল্লাহ রাসূলকে গালি দিলে মুমিন একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। সুতরাং সরকারকে বলবো, খালি বইয়ে রয়েছেন, রাস্তাঘাটে তো ঠিক ঠিকানা নাই, কিচ্ছু ঠিক ঠিকানা নাই, কিন্তু কাজ করেন, বিচার টিচার কিচ্ছু ঠিক নাই। এই ডক্টর সাহেব কি করতেছে আল্লাহ জানে, খালি ধরে। এই যে 1.5 বছরে কোনো বিচার ঠিকঠাক হয়েছে? এই যে সাইফুল ইসলাম আলিফ হত্যা করছিল, আজও সেই বিচার হয়েছে? এমনি পড়ে রয়েছে। তাহলে দেশ থেকে হত্যা দূর হবে কেমন? দেশ থেকে দর্শন দূর হবে কেমনে? 5ই আগস্ট কায়েম করে কি লাভ হয়েছে? এই যে হাসিনারা তারা কি লাভ হয়েছে? তাহলে যদি এই বিচার ঠিকঠাক না করা যায়, যদি আগের মতোই দেশ থাকে, মদের লাইসেন্স আগের মতোই থাকে, আল্লাহ বিরোধী কথা আগের মতোই হয়, হ্যাঁ আগের মতো যদি সাদা থাকে, হ্যাঁ তাহলে কি লাভটা কি? আগেও টাকা পাচার হয়েছে, হলো যদি শুরু ফুলা হল যদি কয়লা যদি মিলা যদি 1000 কোটি টাকার অভিযোগ যদি উঠে, কি লাভ হয়েছে? হ্যাঁ আবার এই বাউল, যেই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহরে গালি দিছে, এই এনসিপির পোলাপাই সেই বাউলের পক্ষ নিছে। আর কিছু লোক আছে মুরব্বি দাড়ি আছে, কিন্তু দাড়ি রাখতে লাভ কি? ভিতরে ঠিকঠাক ইমান নাই। হ্যাঁ, এরকম কি মাজার ফরাত নাকি কয় যে তারে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার, তো তোরে তুই গ্রেফতার কর। তুই হ্যাঁ এলো সুর, আর হ্যাঁ তুই লো সুরের আব্বা। হ্যাঁ এলো বাটফর, তুই বাটফরের আব্বা। হ্যাঁ এলো বেয়াদব, তুই বেয়াদবের আব্বা। ঠিক না বেঠিক? আল্লাহর বিরুদ্ধে এমন এই সমস্ত কথা আমার জন্মের পরে আমি শুনি। নাস্তিকরেও এত জঘন্য কথা বলতে শুনি। এই বাউলগুলা সারাদিন কোনো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, পতিতা করে লয়া স্টেজের ভিতরে এই সমস্ত উল্টাপাল্টা কথা আল্লাহর বিরুদ্ধে বলে। এদিকে সহ্য করা যায় নাকি? আরে বাঁচতে আল্লাহর জন্য বাঁচবো, বাঁচার দরকার নাই। তার কল্লা কাট থেকে আগে আমি জীবন, তার কল্লা কাটবো, আমিও জীবন দিব, কোনো সমস্যা নাই। যেরকম ঠিক না বেঠে? কি বলে এই সমস্ত কথাবার্তা? আর মুসলমান হইয়া অসংখ্য মুসলমান দেখলাম যে প্রতিবাদ আন্দোলন করতেছে, কি নিঃশর্তে মুক্তি চাই। কি এই যে 200 কোটি মুসলমান, আপনার কি মনে হয় যে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে? 2 কোটি খুঁজা পাওয়া কঠিন। আমার তো মনে হয় যে 2 লাখ খুঁজা পাওয়া কঠিন। এখন অবশ্যই তাদের তো টার্গেটটাই মুসলমানদেরকে। এখন মুসলমান হয়েও যদি একটু তাদের সাথে যদি এই সম্পর্কটা তৈরি করতে, তো হইল না। তো বাদহুম আউলিয়া ও বাদ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না, এটা আল্লাহ নিষেধ করে দিচ্ছে। হ্যাঁ, বাদহুম আউলিয়া ওয়া বাদ, তারা একে অপরের বন্ধু। সেই জায়গায় আপনি তাদের সাথে সম্পর্ক করবো মানে আপনি তাদের টাকা খাইয়া ডক্টর জাকির নায়ক আসতে চায়,
দেখা গেছে যে আসতে পারে কেন, ইন্ডিয়া নিষেধ করছে। কিন্তু ইন্ডিয়ার দালালি যদি এখনো চলে তাহলে 5 আগস্টে সাইদ মুগ্ধ জীবন দিল কেন, যেরকম ঠিক না বেটে? তাহলে দেখা গেছে যে আজও বাংলাদেশ ঠিক হইল না, আজও আল্লাহ বিরোধী কথা হয়, বিচার ঠিকঠাক হয় না। এটা গ্রেফতার করছেন, তুই বিচার করি ঠিকঠাক করেন। খেলাফত থাকলে তো দিন তো ঠিকঠাক করে পরভারে চলে যায়। তো সেই জন্য নিজের ব্যাপারে কথা বললে কম্প্রোমাইজ থাকতে পারে, দেশ বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু সাবধান। আমার দেশের চেয়ে আমার ইমান বড়, আমার জীবনের চেয়ে আমার ইমান বড়, আমার মা বাপের চেয়ে আমার ইমান বড়, আমার সমাজের চেয়ে আমার ইমান বড়, আমার ক্ষমতার চেয়ে আমার ইমান বড়, আমার টাকা পয়সার চেয়ে আমার ইমান বড়। আমার ইমান রক্ষার জন্য আমি আমার আল্লাহর ইজ্জত সম্মান রক্ষার জন্য জীবন দিতে পারি কি পারি না? এই জীবন দেওয়ার জন্য আমরা খুশিতে আমরা জীবন দিয়ে, হাসতে হাসতে জীবন দিয়ে দেওয়া, এটা আমাদের ইতিহাস, এটা আমরা দিতে পারি। তাহলে দেখেন যে আল্লাহর বিরুদ্ধে কত কথা বলতেছে। এখন বলেন আল্লাহ যদি রুহুটা কায়দা লয়ে যায় গিয়া, হ্যাঁ এমন কোন বাপ আছে যে দিব তার রুহুটা? কিন্তু যে আল্লাহ রুহু দিল, আল্লাহ বলছেন বলির রুহ মিন আমরি রব্বি, নবী আপনি বলেন রুহ হইলো আমি আল্লাহর হুকুম। আল্লাহর যে হুকুম, আল্লাহ হুকুম বলছে তুই বাচ্চা আছো, আমি মাঝে বলছি আল্লাহর ধৈর্য কত বেশি হইলে পরে, আল্লাহর ধৈর্য কত, তিনি সববার, তার ধৈর্য কত বেশি হইলে পরে এইভাবে আল্লাহরে গালি দেওয়ার পর আল্লাহ ডাইরেক্ট ঠাডা মাতারা মাইরা লাই না। জোরে কোন ঠিক না?